যেমন ছুরি, ডাকাতেরও ছুরি আছে, আবার ডাক্তারেরও ছুরি আছে। উভয়ই পেট কাটে মানুষের। ডাক্তার যখন পেট কাটে আর ডাকাত যখন পেট কাটে, কিন্তু এটা রিঅ্যাকশন কি হয়, অ্যাকশন কি হয়? মানুষ ডাক্তারের কাছে স্বেচ্ছায় পেট কাটতে যায়, আবার বর্ণসই দেয় যে অ্যানেস্থেসিয়া অজ্ঞান করার কারণে যদি জ্ঞান না ফিরে, এজন্য ডাক্তার বা কর্তৃপক্ষের কোনো দোষ নেই, দিয়ে দেয়। রোগী দেয়, রোগীর অভিভাবক দেয়, এত তো সত্ত্বেও তারা রাজি থাকে পেট কাটতে। কিন্তু ডাকাত পেট কাটুক এটা কেউ চায় না। কারণটা কি? কারণ হইল, প্রথম হইল নিয়ত। ডাকাতের থাকে প্রতিশোধের নিয়ত, অথবা আক্রমণের নিয়ত, অথবা তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের নিয়ত। আর ডাক্তারের নিয়ত থাকে প্রথমে হইল রোগীর সেবা, এলাজ হওয়া, সুস্থ হওয়া। দ্বিতীয় বিষয় হইল সে ছুরিটা ব্যবহার করে একটা কায়দা কানুনের উপরে। ডাকাত কিন্তু কোনো কায়দা কানুনের উপরে ছুরিটা ব্যবহার করে না। ডাক্তার অনেক কায়দা কানুনের উপর, এটা আবার সে শিখে, একজনের কাছে থাইকা শিখে। আমাদের এই জগতে আরো একটা বড় দুর্বলতা যে আমরা শিক্ষকতা কারো কাছ থেকে শিখি না, না শিখেই শুরু করে দেই, তো দুর্ঘটনা ঘটতে সময় লাগে। শিখাটা প্রাইমারি স্কুলেরও ট্রেনিং সেন্টার আছে, টিটিটিসি, টিচার্স ট্রেনিং সেন্টার। আমাদের এই জগতে এটা বড় দুর্বলতা আমাদের কম, যার কারণে আমরা বুঝতে পারি না কি করব। বাচ্চাকে আয়ত্তে আনা এটা কোনো বিষয়ই না। আশরাফুল মাখলুক হিসাবে আমার বৈশিষ্ট্য তাহলে কোথায় গেল? মানুষ তো এরকমও দেখায় যে সাপকে পর্যন্ত নিয়ন্ত্রণ করে, সাপুরে একটা বাঘের পর্যন্ত সার্কাসের মধ্যে মানুষ ঘুরায়। 10-12 বছরের একটা বাচ্চা তার চেয়ে অনেক গুণ ওজনের হাতিকে পর্যন্ত সে চড়ায়, করে না বলে? এই ছেলের ওজন আর হাতির ওজনের মধ্যে কত পার্থক্য! শক্তি দিয়ে পারে সে একটা কৌশল শিখে। এই কৌশলের কারণে হাতিকে বসতে বললে হাতি বসে, দাঁড়াইতে বললে দাঁড়ায়, সুর ওচা করতে বললে ওচা করে। টাকা 10 টাকা দিলে সে বলে নিস না, তো হাতি নেয় না। 50 টাকা দিলে নে, তো এবার হাতি নেয়। এতটুকু একটা বাচ্চা হাতিকে যদি চালাইতে পারে, আমি ওস্তাদ হয়ে 10, 12, 15, 20টা বাচ্চা চালাইতে পারবো না? এটা তো হইতে পারে না। বানরে পর্যন্ত মানুষ চালায়। আমার একটা ছাত্র তো বানরের মতো দুষ্ট হইতে পারে না, বা বাঘের মতো হিংস্র হইতে পারে না, হাতির মতো শক্তিশালী হইতে পারে না। ওই লোকটা কিভাবে পারছে? কৌশলের কারণে পারছে। আমাকে ছাত্র আয়ত্তে আনার জন্য কৌশল শিখতে হবে। কৌশলেই তো আমি হব আসল ওস্তাদ। এজন্য যদি আমি ছাত্রকে শাসন প্রয়োজন আছে, অবশ্যই আছে, তবে সেটা যেন শোষণ না হয়। আজকাল আমরা অনেক ওস্তাদরা মহতামিম সাহেবদের উপর রাগ হই, পরিচালকদের উপর রাগ হই, হ্যাঁ আপনারা ব্যাট মারতে দেন না, এভাবে কি বাচ্চা মানুষ হয় নাকি? না, শাসনের বিপক্ষে কেউ না, সমস্যা হলো শোষণের বিপক্ষে। শোষণটা হলো সমস্যা। আমি বাচ্চাকে আঘাতের পরেও যদি কৌশল জানি, তো সে অভিভাবকের কাছ থেকে আঘাতকে লুকাবে। আর যদি আমি কৌশল না জানি, তো ধমকটারও সে বড় পেরা গালি বানায় অভিভাবকের কাছে পেশ করে। আমাকে শিখতে হবে কৌশল ডাক্তারের মতো। ডাক্তার কি করে? আগে রোগীর অপারেশনের প্রয়োজনীয়তা বোঝায়, অপারেশন না করলে ক্ষতি বোঝায়। এখন রোগী বুঝে যে না, আমার তো অপারেশন করা ফরজ। তো ঠিক ছাত্রকে বুঝাই নিতে হবে তোমাকে শাসনটা আমি কেন করতেছি। আবার ডাক্তার রোগীর অভিভাবকরাও বোঝায়, আপনার ছেলের আমি কেন পেট কাটবো, কেন ওপেন হার্ট সার্জারি করবো, এইটাও বোঝায়। বোঝানোর পরে গার্জিয়ানও রাজি হয়। তো আমাকে ছেলের আশেপাশের ছেলেদেরকেও বুঝাইতে হবে, ছাত্রের অভিভাবককেও বুঝাইতে হবে, পাশাপাশি নিয়ম মেনে শাসন করতে হবে। শাসনের পরে আবার আরো চিকিৎসা বাকি আছে। আবার মলম দেয়, ওষুধ দেয়, এটা দিয়ে ছেড়ে দেয় না শুধু, আবার খোঁজ খবরও নেয়। আবার কিছুদিন পরে আসতে বলে। মোট কথা তাকে নজরে রাখে। আমি একটা ছাত্রকে শাসনের পরে আমি যদি তাকে নজরে রাখি, তাকে যদি বুঝাই কেন মারছি, মারার পরে আমারও খারাপ লাগতেছে, তোমার এই অপরাধের কারণে তুমি কি করতে বলো, এরপরে তাকে যদি একটু মহব্বত করি, তাহলে আর এই ছাত্র আমার ব্যাপারে অভিযোগ দিবে না। আর একবার মারছি, এবার আবার পরের বার আয় তোর এবার বোঝাবো মজা, তো আবার দিছি, এইবার তো ডাকাইতের মতো হয়ে গেছে, এইবার ছেলে অভিযোগ দেওয়া শুরু করছে।
এজন্য ভাই সবার কাছে আরজ, দ্বিতীয় বিষয় হলো আমরা তো কখনো মাদ্রাসা কর্তৃপক্ষ এইভাবে ছাত্র ভর্তি করাইও না আর ওস্তাদদের নিয়োগও দেই না যে এই ছেলেটাকে তাকরিম বানাইতে হবে, জাকারিয়া বশির বানাইতে হবে, মুয়াজ বানাইতে হবে। তাহলে কি দরকার আছে যে অন্যকে এত বড় বানাইতে যায় নিজে বিপদে পড়ার? এটারও তো প্রয়োজন নেই। এতে তাহলে মেজাজ রেখে করতে থাকে। আর ইস্তেকামতে যেটা শুরুতে বলছি, এইটার দ্বারা আমার উন্নতি। মনে রাখবেন, যদি কর্তৃপক্ষ আমার মূল্যায়ন নাও করে, তা আমি যদি আল্লাহর জন্য করি, এটার মূল্যায়ন আল্লাহই করবে। আমি নাম বলবো না, নাম বললে অনেকে চিনবেন। বাংলাদেশের পতিত যশা একজন বড় হাফেজ কারি সাহেব সর্বপ্রথম বাংলাদেশের জমিন থেকে বিদেশের বুকে প্রতিযোগিতায় গেছে ওনার ছাত্র, কিন্তু শুধুমাত্র ইস্তেকামাত না থাকার কারণে, আর এই যে এই পেশার মধ্যে ইতমিনান না হওয়ার কারণে উনি বিদেশ গেছেন, ব্যবসা করছেন। আমার সাথে ওনার খুব গভীর একটা সম্পর্ক আছে, ব্যক্তিগত পারিবারিক গভীর একটা সম্পর্ক ওনার সাথে আমার আছে। উনি বিদেশেও গেছেন, যে হয় না। অথচ ওনার ওজিফা বেতন যেই জমানায় উনি খেদমত করেন, তরুণ বয়স, ওই জমানায় নেসার সাহেব, নাজমুল হাসান সাহেব, ওনাদের বেতন ছিল মাত্র 2,500 থেকে 3,000 টাকা। সেই জমানায় এই লোকটার বেতন ছিল 20,000 টাকা। একটু চিন্তা করে দেখেন তো, সর্বোচ্চ মানে হেফজের জগতে সর্বোচ্চ বেতনই তখন ছিল 2,500 থেকে 3,000 টাকা। এটা ছিল সর্বোচ্চ বেতন। কিন্তু আমি যার কথা বলতেছি, ওনার বেতন ওই মুহূর্তে ছিল 20,000 টাকা। এরপরও ওনার একটা কথা ছিল, আমার হয় না। অথচ ওনার ছাত্র বিদেশ যাইতেছে, গিয়ে পুরস্কার আনতেছে। এরপরে উনি ইস্তেকামাত না থাকার কারণে বিদেশ গেলেন, ব্যবসা করলেন। আজকে উনি কোথায়? ওনার নিজস্ব কোনো প্রতিষ্ঠানও নাই। 2-3 বার দিছে, কিন্তু আমার এলাকাতেও একবার দিছে। ওই বাড়িওয়ালার সাথে আমি ডিট করে দিছি, ওইটাও শেষ। এখন মাঝে মাঝে কয়েকটা মাদ্রাসায় গিয়ে মস্য করা, কিন্তু হালত বেশি সুবিধার না। আর যারা ওনার সাথে 2,500-3,000 টাকা বেতনে চাকরি করছে, ওনারা আজকে নেসার সাহেব, নাজমুল হাসান সাহেব। এই জন্য আমাদের এই পেশার মধ্যে ইস্তেকামাত, বিশেষ করে আমার কিছু ছাত্র তৈরি করা। আমি 500 টাকা বেশি পেলেই যদি অন্য জায়গায় চলে যায়, টাকা হয়তো বেশি পেলাম, আমার ছাত্র কোথায়? আমার তৈরি ছাত্রগুলো কোথায়? আমি কবরে যাওয়ার পরে আমার নেকির রাস্তা কোথায়? আমার আখিরাতের রাস্তা কোথায়? এজন্য ইস্তেকামাতের সাথে জমে বসে যদি কাজ করতে থাকি, যদি আমার যোগ্যতা অনুযায়ী, আমার মেহনত অনুযায়ী প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমাকে মূল্যায়ন নাও করে, তো অন্য জায়গায় আমাকে মূল্যায়ন করবে। আমার যাওয়া লাগবে না, আমাকেই তারা এসে নিয়ে যাবে। মানে এই জগতে আমি আমার সর্বোচ্চ যোগ্যতা, মানে বছর গেলে 500, 1000, 1500 বাড়বে এই আশায় বসে 365 দিন না কাটায়া যোগ্যতা বাড়াই, যোগ্যতাই আমাকে আগে বাড়ায়। আমি বেতন বাড়াইতে চাই, কিন্তু আমার যোগ্যতা বাড়ছে কিনা? আমি মেহনত করব 10 বছর আগের, আর বেতন চাপ হইল 10 বছর পরে, তাহলে তো হইল না। কম্পিটিশনের যুগ, যেমন ছাত্রদের আন্তর্জাতিক মানের হওয়া লাগে, আমাকেও তো আন্তর্জাতিক মানের হওয়া লাগে। নিজেকে নিজের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া। মোবাইলের যুগ, আমি মোবাইলকে অন্য কাজে ব্যবহার না করে আমি বিভিন্ন কারি শব্দের মস্কেও তো আমি করতে পারি, একাকি কৌশলগুলো তো শিখতে পারি। আজকাল মোবাইলে সার্চ দিলেই ছাত্র নিয়ন্ত্রণের কৌশল, অভিভাবক নিয়ন্ত্রণের কৌশল, মাদ্রাসা চালানোর কৌশল, কত কৌশলগুলো পাওয়া যায় ইউটিউবে। আমি অবসর সময় এগুলো শুনি, এখান থেকে একটা একটা করে নিজে শিখতে থাকি। শিখতে শিখতে সর্বোচ্চ পর্যায়ে চলে যাই। আমাদের এক ওস্তাদ খুব বলতেন, তুমি যদি মেথরও হও, সবচেয়ে ভালো মেথর হইল, যেন লোকেরা তোমার বাড়ি থেকে ধরে নিয়ে যায়। আসলে এই যেই লাইনে মাহের হয়, তাকে ওই লাইনে মানুষ মূল্যায়ন করে। সায়দাবাদ বাইতুল নূর মাদ্রাসার বাবুর্চি, ওইখানে শাইখুল হাদিস হইলেন আল্লামা আবু সাইদ সাহেব, মুফতি আবু সাইদ সাহেব ফরিদাবাদের। জিকরুল্লাহ খান সাহেব ওইখানে দর্শ করান। আবু সাইদ সাহেবের ওজিফা হইলো ওইখানে 20,000 টাকা, খান সাহেবের হইলো 18,000 টাকা। বাবুর্চি নাজিমউদ্দিনের বেতন হইলো 35,000 টাকা। আবার তাকে বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন সায়দাবাদ যাত্রাবাড়ির আশেপাশে বিয়ের অনুষ্ঠানে যাওয়ারও এজাজত দেওয়া আছে। তো সে 3 দিন আবার বিয়ে শাদীর অনুষ্ঠানও করে। কিন্তু বাবুর্চি লাইনে সে এমন মাহের,
একবার আমাদের এলাকায় মুফতি মনিরুজ্জামান সাহেব বিভাগের অর্থ সচিব ওই মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, উনি 3 দিনের জামাত নিয়ে আসছে, তো বাবুর্চি শেষের দিন রান্না করতেছিল। আমি তার পিএস কাটা দেখে বুঝছি আসলে 35,000 টাকা বেতন। তার পিএস কাটা দেখে আমি বুঝছি আসলে লোকটার বেতন 35,000 টাকা। তো এই যে বাবুর্চি হয়ে 35,000 টাকা বেতন পাইতেছে, আবার সপ্তাহে 3 দিন অনুষ্ঠান। আমি একদিন জিজ্ঞেস করলাম মাসে কত টিকে? হুজুর শীতকালে মাসে 1,20,000 টাকা বন্ধ টিকে। কারণ শীতকালে অনুষ্ঠান বেশি হয়, বৃহস্পতিবারে একটা কামাই করি 5,000 পাই বাকিদেরকে দিয়া, শুক্রবারে 5,000, শনিবারে 5,000, 15,000, মাসে 60,000, আবার সপ্তাহের মাঝখানেও কিছু অনুষ্ঠান থাকে। তো সে বাবুর্চি হয়েও তো এত পাইতেছে। আমি আমার যোগ্যতাটা হোক, আমার যোগ্যতা যদি হয় দেখবেন মহোদয় হিসাবে আপনারা বাড়িতে থাকবেন, কারণ উনি তো বুঝে মহোদয় হিসাবে এতটুকু তো আছে যে না এই সমস্যা নেই, এ মেহনত করে, মূল্যায়ন করা দরকার। এজন্য ভাই ইস্তেকামাতটা এটা বড় আফসোস। এই যে উজানি মাদ্রাসার 43 বছরের নাজেম সাহেব ছিলেন, এখন ইব্রাহিমিয়া ইসাকিয়া কারিবেলার সাহেব ট্রেনিং সেন্টারের পাশেই ওনার মাদ্রাসাটা, ইব্রাহিমিয়া ইসাকিয়া। ওনার ছেলে সোহাইব এবারে যে ছাত্র আন্দোলনের শহীদও হয়েছে, আব্দুর রহমান সাহেব নাম, উনি ওখানে মাদ্রাসা করছেন। তো আমি আমাদের ঢাকার মাদ্রাসার জন্য ওস্তাদ নিয়োগের জন্য ওনার কাছে গেছিলাম। উনি আমার শ্বশুর বাড়ির দিক থেকে আত্মীয়, আমার শাশুড়ির মামা। আমি বললাম হুজুর আমার নাজেরা একজন শিক্ষক দরকার। উনি বলে ভাইরে আমি এই বয়সে 10টা ইফতা মাদ্রাসা চালাইতে রাজি আছি, একটা নুরানি নাজেরা হেফখানা চালাইতে রাজি নেই। ইফতার মাহের 5 জন শিক্ষক দিতে পারবো, নাজেরা হেফজুদ একটা শিক্ষক দিতে পারবো। মানে আজকে নিয়োগ দেবো, কালকে শুনবো সে আরেক জায়গায় গেছে। কি কারণে? হুজুর আমার 500 টাকা বাড়াই দিচ্ছে। এই জন্যই ইস্তেকামাতের না থাকার কারণে আজকে আমাদের মূল্যায়ন হয়েছে। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কথা এইটাই, এক জায়গায় জমে থেকে যদি মেহনত করতে থাকি দেখবেন এইটার কারণেই, এই অভিজ্ঞতার কারণেই আমাকে অন্য জায়গায় হায়ার করে নিয়ে যাবে। আমার যাওয়া লাগবে না, আমাকে নিয়ে যাবে। আর এইটা শুনে মহোদয় সাহেবরা আমার আরো মূল্যায়ন করা শুরু করে। এই জন্য নিজেকে প্রতিষ্ঠানের জন্য বিলাই দিয়া যদি মেহনত করতে থাকি, সবচেয়ে বড় কথা বলি, এই কথাটা আমাদেরকে ফরিদাবাদ মাদ্রাসার মধ্যে হিন্দুস্তানের সাইদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি শুনিয়েছিলেন, কেউ যদি অন্যের প্রতিষ্ঠানে নিজের মনে করে কাজ করে, আল্লাহ তাআলা তাকে তার প্রতিষ্ঠানে একদিন কাজ করে। সাইদ আহমদ পালনপুরি সাহেবের মুখ থেকে এই জুমলাটা বেরিয়েছে, কেউ যদি অন্যের প্রতিষ্ঠানে নিজের মনে করে কাজ করে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে হইলেও তার প্রতিষ্ঠানে তাকে কাজ করাবে। এটার বদলা শুধু আল্লাহই দেবে, আল্লাহ ছাড়া অন্য কেউ বদলা দিবে না। যেন শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির আবৃত্তির মধ্যে আছে যে আমাদের মুরব্বীদেরকে দেখতাম তারা যেই কিতাবই পড়াইতেন কিতাবটাকে নিজের চেয়ে বড় যোগ্য মনে করতেন, আর যেই হাদিয়াটা পাইতেন ওই হাদিয়াটাও নিজের চেয়ে বেশি মনে করতেন। কিন্তু আজকাল আমাদের জীবদ্দশায় দেখতেছি, শাইখুল হাদিস সাহেব লিখছেন যে ওস্তাদরা কিতাবকে ছোট মনে করে, নিজের যোগ্যতাকে বড় মনে করে, তদ্রূপ হাদিয়াকে ছোট মনে করে, নিজেকে বড় মনে করে। এই জন্যই ওনারা বুজুর্গ হইতে পারেন, ওনাদের কিছু ছাত্র তৈরি হইতে পারে। এজন্য ভাই আমরা সবাই মিলে এটা ফিকির করি যে আমি একটা জায়গায় বসে মেহনত করব, জমে মেহনত করব, আর আমি কিছু ছাত্র তৈরি করব যেগুলো আমার আখিরাতের বড় রাস্তা জড়িয়ে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা